তো আজকে মা বাড়িতে ঘুগনি বানিয়েছে, তো আমি একটা মানে বানিয়েছিলাম, ঘুগনি চাট বানিয়েছিলাম, ঠিক আছে। তো আমার বাড়ির আমার দাদুর ভীষণ ভালো লেগেছে, তো তাই আমার দাদুর জন্য আজকে আমি আবার ঘুগনি চাট বানাবো। তার জন্য কী কী রাখবো, একটা পেঁয়াজ, ছোটো একটা টমেটো, আর একটু আদাটা মানে গ্রেট। তো আমি পেঁয়াজটাই কেটে চল এবার নিয়ে ছুরি, পেঁয়াজের উপরের অংশটা কেটে নেব। উপরের অংশটাকে আগে ভালো করে কেটে নেব, পরে যে এইটাকে কেটে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পরে একটা হয়ে যাবে, তারপরে এখান থেকে আমরা বের করবো। নাহলে তোমরা একটা কাজ করবো, এরা হয় ধোয়া ধানা করলাম। এখান থেকে একটা ছাড়িয়ে ব্যাস। নাহলে তোমরা আগে দুই সাইড কেটে নিয়ে তারপরে এরকমভাবেই ছাড়াবে, হ্যাঁ, না চোখ দিয়ে জল হবে না কিছু। ওই কালো কালো এই পাটটা থাকে, তার জন্য আমরা এখানে পুরো একটা বাদ দিয়ে দেবো। এরকমভাবে প্রত্যেকটার থেকে একটা করে বাদ দিয়ে দেবো, তাহলে একটু চোখ দিয়ে জল করবে না কিছু, তারপর ভিজে খাবে। তার জন্য ছোটো একটা টমেটো দেবে, একদম হাত খানা করে দেবে, দশখানা করে নেবে। নিয়ে এবার ওইটাকে আরও এক্সট্রা আরও দুটো গুঁড়ো করে নেবে। যদি বড় হলে হয়ে যাবে, ছোটো হলে না হবে না। এই মরেছে যাওয়া আসা করাটা বন্ধ করতে এভাবে আবার আগের মতো হয়ে যাবে। দেখো আমার রাভাই তো আর চাইলে আমাদের মতো ফিরে আসবে না, তুমি ঠুমকি তো বেঁচে আছে, আরও বলবে আমার রাভাইয়ের চিহ্ন আছে, তাই আমরা সবাই মিলে ওদের একটু সামনে সামনে রাখি। হ্যালো, দেখো সৌরভ এতক্ষণ হয়ে গেছে, এবার ধোয়ার পরে যা হবে সব সাইড করে এবার আগে পেঁয়াজ কুচকুচ করবে। এবার চাল পরে পেঁয়াজ আমরা কেটে পেছনে হবে আমাদের বাইরে প্লেট থাকে চাটের জন্য, তাই এরকম প্লেট নেব, নিয়ে ওদের পেঁয়াজগুলো তোমরা ইচ্ছা ওদের এটার মধ্যে লঙ্কাও দিতে পারো,
সামনে রসুন দিব তাই জন্য লঙ্কা আমাকে দেখতে দেওয়াই আছে লঙ্কা, তার জন্য আমি লঙ্কা দিলাম। পেঁয়াজ এখানে গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচানো হয়েছে, টমেটোটা কুচি 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 দিলাম, যেটা আমার ধাদের পাতের মধ্যে যাবে, আমার ধাতে যদি লেবু থাকে তো মানে কথাই হবে না, এবারে খাটাখাটি হয়ে যাবে। ভাই আমি টমেটো তো খাই না, প্লাস আমি টমেটোর চাটনি আমের চাটনি খাই আর পেঁপের চাটনি। এখানে টমেটো, এখানে আছে পেঁয়াজ আর আমরা আদা গ্রেট করব। আদাটা একদম ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। গ্রেট করা আদা, আদাটা রস থাকে, রসটাকে একটু দিয়ে দেবো। এবার কি করবো, এখানে যা ওয়েস্ট এগুলো ডাস্টবিন, পরিষ্কার করে দেবো। আমি আরেকবার দেখে দিচ্ছি, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে এখানে আছে আদা। এবার ঘুগনি করতে আসি, তো এইখানে সেটা হচ্ছে এরকম ঝুড়ি ভাজা লাগবে, আর এরকম পাপড়ি চেটে পাপড়ি, এগুলো বাদাম বাদাম খাই না, খাই না বাদাম খাই, দাঁতে আটকে যাবে সব। ওকে, ফার্স্ট টাইমে আদা ভালো করে একটু নিয়ে মিশাবো। হলো পেঁয়াজ দিয়ে দেবো, এবার টমেটো আছে পুরো দিয়ে দেবো, দিয়ে এবার পুরো মিশাবো। দিয়ে একটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচনো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পাপড়ি চাটের জন্য পাপড়ি দেবো না, বাট পাপড়ি যে গুঁড়োগুলো সে দেবো। আমার মামা আমি ছাড়িয়ে বারণ করেছি, তারপরে অন্য টাকা মারি না, এখানে অনেক গুঁড়ো করাও আছে, তো তার জন্য গুঁড়ো করা পাপড়ি।
রেডি আমাদের ঘুগনি চাট। একটু এই লেবু হতো না, ও আমার তো এবার একটু ফেসটা একটু সাজাই, তাহলে মুড়ি দেখতে গেছে। ও চানাচুরটাই নিয়ে দেখো, বুঝেছো, দিয়ে গেছে চানাচুর ছড়াবো। আমারটা হালকা একটু চানাচুর পেঁয়াজ, ওটাও হয়ে গেছে। এটা হচ্ছে আমারটা, আমি একটু বেশি অল্প নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার দাদু, যেন আমার দাদু ভীষণ ভালো লাগে, তার জন্য দাদু এসব খেতে ভীষণ ভালোবাসে। হোটেলে জামা থেকে শুনে চলে দাদু রিয়াকশন দেখো, সব বানিয়েছি দাদু এখন দাদু চলো দাদু দাদু একটু খেয়ে বলো কেমন হয়েছে। না না কত খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে কিন্তু মুড়ি খাবো তো থাক 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 তুই যা কম্পিটিটিভ না মুড়ি দে খুশি হবে আরে বাড়িতে মুড়ি খাবো না তোকে মানায় না